সিজনের প্রথম কালো জাম, ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ আমি নিয়ে এসেছি কয়েকদিন আগে। আমার এটার কথা মনেই ছিল না যে আমি এটা খাবো। এখন ফাইনালি আমি খেয়ে নেব। একটু একটু পচা আছে, বাট ফ্রেশ যে পাওয়া গেছে বিদেশের মাটিতে এটাই অনেক। একটু ধুয়ে লবণ মরিচ দিয়ে তারপরে খাবো। কে কে খেয়েছেন এই বছরের ফ্রেশ ফ্রেশ কালো জাম বিদেশের মাটিতে? দেশে তো আর অ্যাভেলেবল, সবাই মজা করে খাচ্ছেন আর আমরা এখান থেকে দেখে দেখে লুক করছি। আমাদের জন্য এটাই শোনা। এখন আমি লবণ মরিচ লাগিয়ে খাবো। আজকে সকাল থেকে রোদ ছিল না, আর এখন গার্ডেনে আসতেই রোদ চলে এসেছে। আজকে ও ঘাস কাটবে, আর আমি আমার গার্ডেনের জন্য টুকটাক জিনিস নিয়েছিলাম, সেগুলোই একটু ফিক্স করব। তো এটা দেখিয়েছিলাম, গ্লু গান দিয়ে লাগানো ছিল এটা, বাট যেহেতু আমার কনজারভেটিভে ছিল, প্রচণ্ড গরমে গ্লুগুলো গলে এটা উঠে চলে এসেছে, শুধু এই পার্টটা লাগানো আছে। তখন আমি কি করব, জিপ ওয়্যার কি বলে এটাকে, কেবল টাই দিয়ে এটাকে এভাবে আবারও লাগানোর চেষ্টা করব। আর এটা নতুনটা এসেছে, এটাও লাগিয়ে দেব, আদারওয়াইজ সব খুলে যাবে সিকিউর করার জন্য। আর ওই দিন হোমবার্গিং থেকে এগুলো নিয়ে এসেছি অনেকগুলো, তো এগুলো দিয়ে এখন লাগাবো। তারপর গার্ডেন একটু ডেকোরেট করব। যে রোদ জানি না করতে পারবো কিনা। ইজান ফ্রিজ ড্রয়ার খুলিয়া ফুরে ইজান লাগাও লাগাও, ক্লোজ ইট, ফ্রিজ লাগাইয়াও। যেহেতু উইকেন্ড, বাচ্চারা ঘরে থাকলে কাজ করা একটু টাফ হয়ে যায় ওদেরকে নিয়ে। তো এখন তো প্রচণ্ড গরম গেছে, তো গরমে দেখা যায় আমি ফ্রিজে একটু টুকটাক আইসক্রিম রাখি। আর আইসক্রিম পেলে তো অবস্থা খারাপ হয়ে যায় ইজানের। একটু পরপর গিয়ে ফ্রিজ খুলবে, দেখবে আর কোনো আইসক্রিম আছে কি না। বাচ্চা কাচ্চা বাসায় থাকলে যেটা হয়, এক কাজ একবারে করা যায় না। তো আমি গিয়ে ওকে শান্ত করে আসলাম, হাত মুখ ধুয়ে একটু রেডি করেও আসলাম, নিজেও একটু রেডি হয়ে এসেছি, যেহেতু আমরা একটু পরে বের হয়ে যাব। আজকে মায়েদের ওইখানে যাব আমরা, নাজিয়া নসিন, আমরা সবাই মিলে একসাথে আর কি একটু শপিংয়ে বের হব। তো তো আমি ঝটপট শুধু চেঞ্জ করে এসেছি, মাঝখানে নামাজ পড়ব। এখন প্রায় 12টা 12:30টার মতোই বেজে গেছে। তো এখন এইগুলোকে আমি কেবল টাই যেগুলো আছে ওইগুলা দিয়ে সিকিউর করে নিচ্ছিলাম। আর গরম কি বলবো, দিনের বেলা সকালে মিষ্টি মিষ্টি রোদ ছিল, এত বেশি রোদের তেজ ছিল না। আর এখন যেহেতু ভোর দুপুর, এত গরম গার্ডেনে। আর যেটা হয়, একটা কাজ শুরু করলে দেখা যায় আরও একটা কাজ চোখে পড়ে, সেটা করতে আমরা লেগে যাই। তো গার্ডেনে এত বেশি পাতা পড়েছে যে পুরোটা গার্ডেন ঝাড়ু দিতে হবে, এরকম অবস্থা। আর আমি যেখানে বসে আছি সেখানের সোফা কুশনগুলো আমরা ভেতরে নিয়ে যাই, শেডে নিয়ে রাখি উইন্টারে। আর সামারে যখন ওয়েদার ভালো হয় তখন কয়েকদিনের জন্য বের করি। কয়েকদিনের জন্য বের করলেও দেখা যায় পরে বৃষ্টি আসে, আবার দৌড়ে সেগুলো নিয়ে ঢুকাতে হয়। তো প্রেফার করি এভাবে এগুলো থাকতে। আর এমনিতেই বসা যায়, কোনো অসুবিধা হয় না। তো তো এগুলো আমি সিকিউর করে ফেলেছি। এখন বাড়তি যে অংশগুলো আছে ওইগুলো আমি কেচি দিয়ে কেটে নেব। আর এই যে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা ওই দিন আমি হোমবার্গেন থেকে নিয়ে এসেছিলাম। আমার যা আমাকে বলেছিলেন যে ফেক ঘাস ক্লিন করার জন্য খুবই ভালো একটা ব্রাশ। আর নর্মালি আমি যেগুলা ব্রাশ থাকে আর কি আউটডোর ক্লিন করার, ওইগুলা দিয়ে করতাম, বাট হাতে এত প্রেশার পড়তো, একদম টেনে টেনে নিয়ে আসতে হতো পাতাগুলা। বাট এটা দেখলাম যে আরামসে একটানেই সব পাতা একসাথে করে ফেলছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর তো আমি আমার ফেক ঘাসের যে সাইডটা ছিল ওই পাশটা সুন্দর করে পরিষ্কার করে সব পাতা একটা ব্যাগে ভরে নিয়েছি। আর এখন এই পাশটা একটু ডেকোরেট করে নিব। আর এই যে হুইলের মতো উডেন পিস আছে, ওইগুলো আমি বিএনএম থেকে নিয়ে এসেছিলাম। কত হবে, 4 পাউন্ডের নিচে, 3 পাউন্ড সামথিং ছিল প্রাইসটা। আর আমি এরকম দুই পাশে রেখেছি যাতে করে দেখতে এটাকে একটা ভ্যান গাড়ি বা ঠেলা গাড়ির মতো লাগে। আর তো আমার সেই পছন্দের বা শখের মুরগগুলা নিয়ে এসেছে এখানে। এটা আমি আগেই রেখেছিলাম, বাট এখন আর কি ক্লিন করে আবারও রাখলাম জায়গাটা।
আমার শখের এই মোরগগুলো আমি নিয়েছিলাম হোম বার্গেইন থেকে লাস্ট ইয়ার। আর নেয়ার পরপরই আমার প্ল্যান ছিল যে এইখানে সুন্দর করে এগুলা সাজাবো। আর প্ল্যান পটটা তো আপনাদেরকে সাথে নিয়েই বানিয়েছিলাম অনেক কষ্ট করে। আর এই যে বাংলাদেশ লেখা সাইনটা এটা আমি নিয়েছি টিমু থেকে। তো টিমুতে এখন বাংলাদেশ লেখা সাইন তারপরে অনেক কিছু কিন্তু অ্যাভেইলেবল, আপনারা চেক করে দেখতে পারেন। এখন তো সামার এসেছে। আর আমার এই পাশটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি আরও কিছু টুকটাক জিনিস অ্যাড করব, বেশি আবার অ্যাড করতে যাব না। মানে যেগুলো আমার কাছে মনে হবে যে এখানে ভালো লাগবে সেগুলাই অ্যাড করব। আর কম বেশি হলে এদিক সেদিক তো আর করাই যাবে। আর এগুলোকে বসানোর জন্য আমাকে পিন মারতে হয়েছে ফেন্সের মধ্যে। আর আমার কাছে বড় কোনো পিন ছিল না, একদম ছোট্ট দুটা পেয়েছি। তো কোনো রকমে আর কি এটাকে আটকে দিয়েছি। আবার বেশি বাতাস দিলে হয়তো বা খুলেও আসতে পারে, তো এখন এরকমই রেখে দিলাম। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি হচ্ছে দুই পাশে দুইটা লাগিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এরকম দেখতে ভালো লাগবে। আর আমার কিচেন থেকে এই পাশটা দেখা যায়, যদিও বা মানে ভালো করে দেখা যায় না, একদম মানে গার্ডেনের শেষ মানে মাথা এখানে মানে শেষ জায়গাটা আর কি একদম লাস্টের দিকটা পড়েছে, তো এত বেশি নোটিসেবল না। বাট এই জায়গায় আসলে আর কি তখন এই জায়গাটা ভালো করে দেখা যায়। আর যেহেতু আমার ইজান বাবার হচ্ছে সুইং সেট এখানে, তো বেশি কিছু এখানে আসলে রাখাও যাবে না, করাও যাবে না। তারপরেও আমি আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটা সোলার লাইট, খুবই সুন্দর এটা। আমি 2 বছর আগেও নিয়েছিলাম সিমিলার একটা, বাট ওইটা ছিল স্টেনলেস স্টিলের। আর এটা দেখলাম একটু ডিফারেন্ট, এই যে এরকম। তো আমার এটা অনেক বেশি ভালো লেগেছে, আমি 2টা নিয়ে এসেছিলাম। গার্ডেনে কি পরিমাণে গরম, আমি ভেবেছিলাম যে 1 ঘন্টার ভেতরে আমার হাতের কাজ সেরে তারপরে হচ্ছে আমি চলে যাব গার্ডেন থেকে। বাট ওই যে এক কাজের উপরে পরে আরেক কাজ, একটার পরে সেটা, তো এরকম করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল একদম। কি বলবো। আর ওই পাশটাও আমি মানে পুরোটা সোফা সেট সরিয়ে পুরোটা ডেকিং ঝাড়ু দিলাম। তারপরে হচ্ছে একটা রাগ ছিল আমার, লাস্ট ইয়ার ইউজ করেছিলাম, সেটা বের করে ধুয়ে তারপরে ওইটাও আবার বিছিয়ে দিয়েছি। তো আসলে যে কোনো কাজ ভাবা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট করতে বসলে তখন মানে বোঝা যায় যে বেশ সময় নিয়ে টান দেয়। তাছাড়া তো বাচ্চারাও বাসায়, একটা এটা সেটা ওদের জন্য টুকটাক মানে লাগে ওদের। তো ঘরে একবার যাচ্ছিলাম আবার গার্ডেনে আসছিলাম এরকম। আর এদিকে যে স্টেপিং স্টোনগুলো নিয়েছিলাম ওইগুলা শর্ট পড়ে গেছে। আমি ভেবেছিলাম যে এখানে 4টা দিলেই হয়ে যাবে, পরে আসার পরে বাসায় দেখলাম যে এখানে 4টা নয়, এখানে 7টা স্টেপিং স্টোন লাগবে। তো কি আর করা, এগুলার জন্যই হচ্ছে আমি একটু পরে বের হব। আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম সকালে যাতে করে স্টেপিং স্টোনগুলো নিয়ে আসেন আরও 3টা, বাট উনি নাকি পার্কিং পাননি, গিয়ে 3বার 3 চক্কর মেরে রাগ করে চলে এসেছেন বেচারা। তো পরে আর কি করা, নাজিয়া আপাকে বললাম যে ওনারা আজকে শপিংয়ে যাবেন, যাতে আমার জন্য ওইগুলা নিয়ে আসেন, ওনারও রেঞ্জে যাবেন। তো পরে বললেন যে তুমিও চলে আসো, একসাথে আমরা শপিং করব, তোমারগুলা তুমি কিনে ফেলবা, প্লাস হচ্ছে আমরাও মানে মায়েদের বাসার জন্য কিছু ডেকোরেশনের জিনিস কিনবো। তো আর কি পরে বললাম যে ঠিক আছে আমি 3টার ভেতরে চলে আসবো। তো এই তো আমার স্টেপিং স্টোনগুলো মিসিং, আই হোপ আমি পেয়ে যাই। আর এখানে হচ্ছে একটা প্ল্যান্টার, এটা আমার ঘরের জন্য নিয়েছিলাম, তো কালারের সাথে একদমই সুন্দর মানাচ্ছিল। তো ভাবলাম এখানে এটা ঝুলিয়ে দেই। আর এটার মধ্যে হচ্ছে কিছু ফুল লাগানোর প্ল্যান আছে আমার। আর এই তো মোটামুটি আমার সব কিছু লাগানো হয়ে গেছে যেগুলো আমার হাতে ছিল। আর এই তো আমার মিনি বাংলাদেশ রেডি হয়ে গেছে। আমার যে কি ভালো লাগে এই জায়গাটায় দাঁড়ালে। গার্ডেনিং আমার এমনিতেই ভালো লাগে, বিকালবেলা আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করি যখন গার্ডেনে বের হই, একটু পানি দিই গাছে, গাছের মরা পাতাগুলো একটু কেটে দিই, গাছ পরিষ্কার করি, খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ের জন্য কিন্তু আমি গার্ডেনে থাকি, বাট আমার কাছে ওই সময়টাই মনে হয় যে বেস্ট একটা সময়। বাচ্চা কাচ্চা মিলিয়ে গার্ডেনিং মেনটেন করা কিন্তু অনেক টাফ, বাট আলহামদুলিল্লাহ আমি কিভাবে করে ফেলি আমি নিজেও জানি না। আর সকালে একবার হলেও আমি মানে গার্ডেনে এসে একটু ঢোঁ মেরে যাই যে গাছপালা ঠিক আছে কি না, যেহেতু আমার গার্ডেনে কাঠবিড়ালি না ফক্স কি যেন মাটি খুঁড়ে আমার সব গাছ মাটিতে ফেলে দেয়। তো প্রত্যেক দিন সকালে উঠেই আমার একটা ডিউটি থাকে,
ইজানের জন্য দুধ নিতে আসি আর এক দৌড় দিয়ে গার্ডেনে আমি দেখে যাই যে আমার গার্ডেনের সব কিছু ঠিক আছে কি না। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।